মজলিস মনোনীত গোপালগঞ্জ 2 আসনের প্রার্থী, গোপালগঞ্জ 3 আসনের প্রার্থী গোপালগঞ্জ 2 আসনের প্রার্থী মুফতি সোহাইব ইব্রাহিম ও গোপালগঞ্জ 3 আসনের প্রার্থী মাওলানা আব্দুল আজিজ মক্কি সহ উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, জামাতে ইসলামী বাংলাদেশ ও সহযোগী সংগঠন সমূহের স্থানীয় জেলা পর্যায়ের তৃণমূলের দায়িত্বশীল নেতাকর্মী ভাইরা, সর্বস্তরের গোপালগঞ্জবাসী, এই গোপালগঞ্জ এই অঞ্চলের মাটি ঐতিহ্যগতভাবে ইসলামের একটি অন্যতম ঘাঁটি। এখানে শায়িত আছেন বাংলাদেশের ইতিহাসের অন্যতম কিংবদন্তি মহান পুরুষ। এই বঙ্গ জনপদে হাজার বছর ধরে যে সকল মহামানব মানবতা এবং ইসলামের অনন্য খেদমত করেছেন, তাদেরই এক ধ্রুবতারা আল্লামা শামসুল হক ফরিদপুরি সদর সাহেব রহমতুল্লাহ আলাইহির স্মৃতিধন্য এই মাটি আজ বাংলাদেশে যখন হাজারো মায়ের কোল খালি করা বিপ্লব, 30 সহস্রাধিক মানুষের পঙ্গুত্ব বরণ, অন্ধত্ব বরণ সহ নানা জুলুম, নির্যাতন এবং অসহায়ত্বের মধ্য দিয়ে গণ অভ্যুত্থান এবং গণবিপ্লব পরবর্তী বাংলাদেশে আজ পরিবর্তনের একটি জোয়ার উঠেছে। অতীতের যে রাজনৈতিক বন্দোবস্ত ছিল, স্বাধীনতা উত্তর পরবর্তী বাংলাদেশে বাংলার মানুষ যখন ৭১-এর মহান মুক্তিযুদ্ধের পরে আশা করেছিল জুলুম ও শোষণ মুক্ত একটি ইনসাফের বাংলাদেশ গড়ে উঠবে, দুর্ভাগ্যজনক ভাবে ৫৪ বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের সেই স্বপ্ন পূরণ হয়নি। তাই ২৪-এর বিপ্লবের পর বাংলাদেশের প্রতিটি জনপদ থেকে, প্রতিটি প্রান্ত থেকে বিশেষভাবে নতুন প্রজন্ম আজ তাদের চোখ খুলে গিয়েছে। তারা নতুন স্বপ্ন বুনছে হৃদয়ে হৃদয়ে। তারা একথার বাংলার আকাশ বাতাসকে জানান দিয়েছে, বাংলাদেশে আর সেই পুরনো দিনের বৈষম্যের রাজনীতি, গুন্ডামির রাজনীতি, আধিপত্যবাদের রাজনীতি, মাস্তানি এবং সন্ত্রাসের রাজনীতির দিন শেষ। এদেশে শিক্ষিত, মার্জিত, ভদ্র, শিক্ষাবিদ এবং আলেম ওলামা, জনদরদী মানুষ তারা রাজনীতি করবে। বাংলাদেশের সর্বস্তরের মানুষ তাদের হাতকে শক্তিশালী করবে। তাই আজ আমরা দেখতে পাচ্ছি টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, গোটা বাংলাদেশ আজ 11 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষে এক মহা জাগরণ সৃষ্টি হয়েছে। সেই জাগরণের ঢেউ রাখতে রাখতে শামসুল হক ফরিদপুরীর এই ভূমি গোপালগঞ্জের মাটিতে আজ যে জোয়ার লেগেছে, আজকের এই পথসভা, নির্বাচনী এই জনসভার জনসমুদ্র সে কথার প্রমাণ পেশ করে। আমরা বিশ্বাস করছি আমাদের যে নির্বাচনী অঙ্গীকার, আমাদের অঙ্গীকার ইনশাআল্লাহ 11 দল কোন ব্যক্তির স্বার্থ উদ্ধার করার জন্য গঠিত হয়নি। 11 দলীয় নির্বাচনী ঐক্য কোন একটি দল অথবা কোন একটি গোষ্ঠীকে, কোন একটি জোটকে ক্ষমতাবান করার জন্য জোট করেনি। বাংলাদেশের 18 কোটি মানুষকে তাদের বৈষম্য, তাদের শোষণ, বিগত দিনের জুলুমের শিকার হওয়াই জনপদকে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে, জাতি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে আমরা অঙ্গীকার করেছি, প্রতিশ্রুতি দিয়েছি, যার যার প্রাপ্য তাকে বুঝিয়ে দেওয়া হবে। যারা প্রকৃত অপরাধী, যাদের হাত নিরপরাধ মানুষের রক্তে লাল হয়েছে, যারা বাংলার মানুষের কোল খালি করেছে,
যেমন পরিত্রাণ পাবে না, ঠিক তদ্রূপ যে কোনো দল মতের কোন নির্দোষ নেতা কর্মীকে হয়রানি করে মামলা বাণিজ্য বাংলার মাটিতে করতে দেওয়া হবে না। তাই আমি গোপালগঞ্জের মাটি এবং মানুষকে বলতে চাই, রিকশা মার্কা মেহনতি মানুষের মার্কা, রিকশা মার্কা গরিব দুঃখী নিম্ন আয়ের মানুষদের তাদের উপার্জনের শেষ ভরসা। অন্য কোনো কাজ না করতে পারলে, অন্য কোনো কর্মক্ষেত্র না পেলে দেখবেন গরিবরা চিন্তা করে শেষ ভরসা হলো 3 চাকার রিকশা নিয়ে রাস্তায় নেমে যায়। ঠিক তদ্রূপ এটা যেরকম গরিব দুঃখী মেহনতি মানুষের শেষ আশ্রয়স্থল, ঠিক তদ্রূপ এই রিকশা এটা সকলের, সব যাত্রীদের শেষ আশ্রয়স্থল রিকশা। অনেক সময় গাড়িতে চলতে পারে না মানুষ, গাড়ি চলে না। অনেক সময় রাস্তাঘাট বন্ধ হয়ে থাকে, গাড়ি অগ্রসর হতে পারে না। অনেক সময় নানা রাজনৈতিক অস্থিরতার কারণে হরতাল হয়, লকডাউন হয়, সব যানবাহন বন্ধ হয়ে যায়। তখন ধনী গরিব নির্বিশেষে সবাইকে রিকশায় চড়েই বাড়িতে ফিরতে হয়। তাই আজ বাংলার মানুষকে আমি বলবো, এই মামলা বাণিজ্য, এই দলীয় সংকীর্ণতা আর এই দলীয় হানাহানির রাজনীতির ঊর্ধ্বে উঠে আসুন, গোপালগঞ্জে শান্তির মার্কা এসেছে। গোপালগঞ্জে সকল বিভেদের ঊর্ধ্বে উঠে রিকশা চলছে। এখানে সবাই এসে রিকশায় উঠুন, নিরাপদে যার যার গন্তব্যে পৌঁছতে পারবেন ইনশাআল্লাহ। আমি কথা দিচ্ছি আপনাদেরকে, রিকশার কান্ডারি হিসেবে 11 দলীয় নির্বাচনী ঐক্যের অন্যতম একজন দায়িত্বশীল হিসেবে কথা দিচ্ছি, কোন মানুষকে অন্যায়ভাবে অযথা হয়রানির শিকার আমরা হতে দেব না। কাউকে আমরা মামলা বাণিজ্য করতে দেব না ইনশাআল্লাহ। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি অবিভক্ত এই বাংলার মাটিতে যেভাবে, এই মুসলিম জনপদে যেভাবে ধর্ম বর্ণ নির্বিশেষে একটি ঐক্যের প্রতীকে পরিণত হয়েছিলেন, এই অঞ্চলের প্রত্যেকটি হিন্দু পরিবার, হিন্দু নারী পুরুষ আজ আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির নাম শ্রদ্ধা ভরে স্মরণ করে। প্রতিটি মুসলমানের হৃদয়ের কন্দরে আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি যেভাবে সিংহাসনে বসে আছেন, ইনশাআল্লাহ সেইভাবেই হিন্দু মুসলমান সম্প্রীতির এক অনন্য গোপালগঞ্জ হিসেবে রিকশা মার্কার প্রার্থীরা আপনাদেরকে উপহার দেবে ইনশাআল্লাহ। আমরা আশা করি, প্রশাসনের কাছ থেকে আশা করি, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা আশা করব, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড আপনারা নিশ্চিত করবেন। ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় দেখছি 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীদের জয় জয়কার শুরু হওয়ার পর থেকেই সন্ত্রাসের মাধ্যমে, ভয় ভীতি প্রদর্শনের মাধ্যমে এই অগ্রযাত্রাকে রুখে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। যদি নির্বাচন কমিশন এই ভয় ভীতি এবং হুমকি প্রদান, সন্ত্রাসী কার্যকলাপকে রুখে দিতে ব্যর্থ হয়, আগামীর বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে। তাই যে কোনো মূল্যে এত রক্তপাত, এত শাহাদাত, এত জীবনের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশ কোনোভাবেই আমরা ব্যর্থ হতে দিতে পারি না। যারা পেশি শক্তি প্রয়োগ করার চিন্তা করছেন, যারা সন্ত্রাসের মাধ্যমে অতীতের মতো আবার নতুন করে ক্ষমতা দখল করার স্বপ্নে বিভোর আছেন, সকলকেই আমি সতর্ক এবং সজাগ করতে চাই, এই বিপজ্জনক পথে পা বাড়ায়েন না, পরিণাম ভালো হবে না ইনশাআল্লাহ। আগামী 12 ফেব্রুয়ারি
বাংলাদেশের ইতিহাসের একটি ঐতিহাসিক দিবস। কারণ এদিন জাতীয় পর্যায়ে একই সাথে দুটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 5 বছর পর পর আমরা দেখি সংসদ নির্বাচন হয়, কিন্তু এবার শুধু সংসদ নির্বাচন নয়, এবার সংসদ নির্বাচনের পাশাপাশি একটি গণভোট অনুষ্ঠিত হচ্ছে। গণভোট এরকম গণভোট 5 বছর পর পর হয় না, 50 বছর 100 বছর পরে পর হয়। তাই আমি গোপালগঞ্জের সর্বস্তরের মানুষের কাছে উদাত্ত আহ্বান করব, যেই বিপ্লব এবং অভ্যুত্থান হয়েছে তার পক্ষে আপনারা সমর্থন ব্যক্ত করবেন। গণভোটে কোনো মার্কা থাকবে না, গণভোটে শুধু দুটি শব্দ থাকবে, একটি হলো হ্যাঁ আর একটি হলো না। দল মত নির্বিশেষে সকলকে গণভোটে পরিবর্তনের পক্ষে, বাংলাদেশের পক্ষে, শান্তি সমৃদ্ধির পক্ষে, উন্নয়নের জন্য হ্যাঁ বাক্সে সিল মারার উদাত্ত আহ্বান জানাই। সংসদ নির্বাচনে রিকশা মার্কার প্রতীক গোপালগঞ্জ 2 এবং 3 আসনে আপনাদের আস্থা এবং ভরসার প্রতীক। আমি সকলকে বলবো এবং প্রশাসনকে বলবো, কোন কোন প্রার্থী অতীতের আচরণ স্বভাবগত কারণে ছাড়তে এখনো প্রস্তুত হচ্ছে না, তাদেরকে আপনারা ভালো করে বুঝিয়ে দিন। সন্ত্রাসের মাধ্যমে অথবা পেশি শক্তির মাধ্যমে যদি কেউ জনতার ব্যালটের রায়কে ছিনতাই করার চেষ্টা করে, প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে কিন্তু আমরা তাদেরকে প্রতিহত করতে বাধ্য হব। আমরা আপনাদেরকে, জনসাধারণকে, ভোটারদের কাছে কাছে আমাদের আহ্বান হলেই আপনারা ভোরে ভোরে তাড়াতাড়ি আগে আগে গিয়ে ভোট কেন্দ্রে লাইন ধরে সারিবদ্ধভাবে সুশৃঙ্খল ভাবে হ্যাঁ ব্যালটে আর রিকশা মার্কায় ভোট দিবেন। ভোট দেওয়ার পরে বাড়িতে যেয়ে ঘুমাবেন না। আপনাদের এই ভোটের ফসল এটা যেন সন্ধ্যাবেলায় গোলায় তুলে আনতে পারেন, ফসল যেন ঘরে আনতে পারেন, সেই জন্য প্রতিটি ভোট কেন্দ্রে আপনাদেরকে অবস্থান গ্রহণ করতে হবে। যদি কেউ ভোট চুরি করার, ভোট জালিয়াতি করার কোন ধরনের দুরভিসন্ধি আছে, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। জাল ভোট দেওয়ার একটা পায়তারা আঁকা হচ্ছে। আমাদের কাছে সংবাদ আছে, বিভিন্ন এলাকা এলাকায় ঘুরে ঘুরে কিছু মানুষ কারা মারা গেছে তালিকা করতেছে, কারা বিদেশে আছে তালিকা করতেছে, কারা স্থানে এলাকার ভোটার অন্য জায়গায় থাকে তালিকা করছে। তাদের উদ্দেশ্য প্রতি ভোটের সময় নাকি কবরস্থান থেকে মরা মানুষ এসে ভোট দিয়ে যায়। এই জন্য এবারও তারা ওই মরা মানুষকে দিয়ে ভোট দিয়ে নিজেদের ব্যালটের বাক্স ভরার ফন্দি আঁটতেছে। তাই আপনারা প্রতিটি নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর রাখবেন, যেন কবরস্থান থেকে কোনো মুর্দা এসে ভোট দিতে না পারে। পোলিং এজেন্টদেরকে বলবো, কোন মুর্দা মানুষ যদি ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে আসে, তাহলে সেখানেই তাকে আপনারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করবেন। এভাবেই ইনশাআল্লাহ আজ এই গোপালগঞ্জে রিকশা মার্কার যে গণজোয়ার উঠেছে, ইনশাআল্লাহ 12ই ফেব্রুয়ারি, আগামী 12ই ফেব্রুয়ারি রিকশার বিজয় হবে ইনশাআল্লাহ। রিকশা মার্কা গরিব দুঃখীর মার্কা, রিকশা মার্কা হিন্দু মুসলমানের মার্কা, রিকশা মার্কা বাংলার মানুষের মার্কা, রিকশা মার্কা শান্তির মার্কা, মুক্তির মার্কা, গন্তব্যে পৌঁছানোর মার্কা। ইনশাআল্লাহ আপনারা রিকশার পক্ষে
আপনাদের এই নির্বাচনী তৎপরতা অব্যাহত রাখবেন তো? ঘরে ঘরে পৌঁছে যান আমার মায়েরা, বোনেরা, মেয়েরা। তারা এবারের নির্বাচনে এই সত্যের পক্ষে, বাংলাদেশের মানুষের মুক্তির পক্ষে, পরিবর্তনের পক্ষে তারা এদেশের মা বোনদেরকে ঘরে ঘরে তাদেরকে এই সঠিক বার্তাটি পৌঁছে দিন। বাংলাদেশে আলেম ওলামারা ঐক্যবদ্ধ হয়েছে নতুন বাংলাদেশ গড়বার জন্য। ইনশাআল্লাহ গোপালগঞ্জ থেকেই আল্লামা শামসুল হক ফরিদপুরি সদর সাহেব হুজুরের সেই সোনার বাংলাদেশ গড়বার যাত্রা শুরু। ইনশাআল্লাহ আপনারা প্রস্তুত থাকবেন তো? ইনশাআল্লাহ নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহর সাহায্য সমাগত, আমাদের বিজয় ইনশাআল্লাহ অবশ্যম্ভাবী। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।